সো হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা এখন অবস্থান করতেছি বর্তমানে গোপালগঞ্জ কাশিয়ানী থানা ফুকরা ইউনিয়ন সাফলিডাঙ্গা গ্রামে। তো আমরা একটা ফার্ম পরিদর্শনে আসছি। ফার্মটি অবস্থিত সাফলিডাঙ্গা মসজিদের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন। এই ফার্মটাও অনেক সুন্দর, প্রাকৃতিক ভিউ আছে এখানে। ফার্মটাও অনেক সুন্দর। তো ফার্মের দায়িত্বে ভাইটি আছে। ভাই তুই দিকে তাকানে, ফার্ম সম্পর্কে আপনি কিছু বলেন ভাই। আসলে ভাই এই ফার্মটার মালিক থাকে অনেক দূরে। জি জি তো জি জি আমি জানতে পেরেছি আমাদের প্রিয় স্যার হাসান মাসুদ স্যার, পাইলট সাহেব, উইং কমান্ডার, তার ফার্ম এটি। আপনি কোন পদে আছেন? ম্যানেজার পোস্টে? জি ভাই, আমি ম্যানেজার পোস্টে আছি। তো এই ফার্মের দেখাশোনা আমি জি 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 উনি খুব বেশি একটা এখানে আসেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। এটা আমার দেখাশোনা করা লাগে। তো এখানে ছাগল থাকে আমাদের এটা কি এখানে। এটা কি ছাগল থাকার ঘর? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা ছাগলের ঘর। অনেক এখানে সুন্দর। প্রায় জি 150 ছাগল থাকে, ঠিক আছে। জি জি আর সব উন্নত মানের, উন্নত জাতের বাহিরের ছাগল থাকে। জি জি আর এখানে কিছু গাছ লাগানো হয়েছে, এগুলো আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফল বলেন। টল এগুলো। এগুলা কি এই যে পেয়ারার একটা গাছ দেখছি, এটা কোন জাতের পেয়ারা? এটা ভাই জাত তো আমি অত ভালো চিনি না, তো এটা খুব ভালো জাতের পেয়ারা আর কি। এটা ওরা বলে দিছে। আর এখানে যা দেখছেন এই সব কিছুই সবই দামি, উন্নত মানের, উন্নত জাতের এবং জি, ভালো জি, জি, কোয়ালিটির বুঝতে পারছি। তো এখানে ওই পাশে আমার ছাগল আছে, আবার ওই হ্যাঁ, পাশে ছাগলের আমরা ওই যাবো, পাশে। অবশ্যই দেখবো। তার আগে কি হ্যাঁ। আমরা ভিতরে ঢুকতে পারি, ঘরের ভিতরে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আসেন, তাহলে আসেন। আসেন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা ছাগলের ঘর দেখতে পাচ্ছেন। দেখছেন এই যে এখানে দেখেন। সবসময় আমার এখানে প্রায় জি 20 জন কর্মচারী আছে। এখানে জি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। জি, জি, আবার জি। খাওয়ান দাওয়ান দেয়, গরুর দেখাশোনা করা লাগে, সবকিছু করা লাগে। এখানে খাওয়ান খাওয়ান। জি তো এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা দেখতেই পাচ্ছেন। জি, এটা জি, মনে হচ্ছে জি, না যে আপনারা দেখেন। ছাগলের ঘর। জি এখানে টুকটাক ময়লা আছে, ওটা কোনো বিষয় না। তো ছাগল চলেন কি- আমরা ছাগল দেখে আসি। ভাই ছাগল কি সিগারেটও খায়? সিগারেট ভাই মাঝে মধ্যে পিনিক যখন হয়ে যায় মাথায়, তখন সিগারেট না গেলে ছাগলেরও ও মাথা আচ্ছা ঠিক থাকে না। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আসেন আমরা এখন ওই পাশে যাই, ছাগল জি। দেখাই। জি জি ভাই। তার আগে আপনাদেরকে আরো বলি, ফার্মটিতে আপনারা যদি আসেন, এটা হচ্ছে আপনার সাফলিডাঙ্গা গ্রামে মসজিদ সংলগ্ন। হ্যাঁ ভাই, তো আপনার যে এইগুলা যে ঘাস দেখতেছি, এগুলো আপনি কি ছাগলের জন্যই নাকি? হ্যাঁ ভাই, এগুলা বড় হয়, কারণ এগুলা বড় হওয়ার পর আবার আমরা এগুলা ছাগলকেই খাওয়াই। ও আচ্ছা। মানে এগুলা কিছু নষ্ট করা হয় না। এগুলা ছাগল কি আমাদের উন্মুক্ত ওই মাঠে পাশে, না? ওই পাশে 3 বিঘা জমিতে ঘাস লাগানো আছে। জি জি, এই পাশে না? হ্যাঁ ওই পাশে। আচ্ছা, আচ্ছা, ওটা বুঝতে দেখা পারছি। যাবে না এখান থেকে। জি জি জি। এখানে সীমিত কিছু ছাগল আছে, জি। বাকি সব ছাগলগুলা মাঠের মধ্যে আছে। এগুলা কি সব ঘাস পাতা খেয়ে বেড়ে ওঠা? হ্যাঁ হ্যাঁ, সব প্রাকৃতিক ভাবে এগুলা ঘাস কি পাতা বলে? খায় বেশি, মাঝে মধ্যে ভুসিও দেওয়া হয়, কিন্তু ঘাস পাতাই বেশি চলে। অন্য কোনো মেডিসিন দেন না? না না, এগুলোতে কোনো মেডিসিন ব্যবহার করা হয় না। দেখেন না কি স্বাস্থ্য আমার, সাদা সাদা চান। হ্যাঁ, আমার কালা চান তো আমার দেখা তো প্রায় দেখা। কোনটা ভাই? ভাই কালা চান আমার, এই যে একটা কালা চান, ওই যে একটা কালা চান, আর এইগুলা দেখছেন, এগুলা সব সাদা ধলা ও চান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ ভাই। আপনার এইটা কি ভাই? এইটা, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। সোনা, আচ্ছা আচ্ছা, এটা কি সোনার ডিম পারে? ও ভাই, মাঝে মধ্যে রূপারও ডিম পাড়ে যখন বেশি আচ্ছা, এটা কষ্ট কোন হয়ে যায়। জাতের? এটা আপনি তো দায়িত্বে আছেন। এটা আপনি ভাই তো- আফ্রিকার জাতের, এটা আফ্রিকান ভাই, এটার অনেক দাম। এটা অনেক টাকা দিয়ে কিনা হয়েছে। এটা প্রায় ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন। প্রায় $1,500 দিয়ে ওই দেশ থেকে কিনে আনা হয়েছে, আর খরচ তো আলাদা আছেই। তো এটা হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। সেটা বাচ্চা দিলে পরা হ্যাঁ, তখন মনে করেন যে তখন কি পিছন দিয়ে সোনা বেরোবে? সোনা বেরোবে না, ওই সোনায় যে বাচ্চাটা বাইরে বইটাই ভাই সোনা। ও আচ্ছা আচ্ছা ওই বাচ্চা থেকে মনে করেন যে সোনা বাইরে আইব। আচ্ছা। আচ্ছা, আপনার এই যে এইগুলা যে আপনি কি কতদিন পর পর বিক্রি করেন নাকি? এগুলা ভাই আমরা খাওয়াই দাওয়াই, আমরা এর একটা সাইজ বুঝি, কোনটা কোন জাতের, কতদিন পর এটা বিক্রির যোগ্য হয়, ততদিন পর আমরা এটা করে নির্ধারণ করে, আমরা যখন বুঝতে পারি যে এটা এখন বিক্রির মতো যোগ্য হয়েছে, তখন আমরা এটা বিক্রি করে দিই। ও আচ্ছা, তাহলে আপনাদের ঠিকানা আপনি একটু ভালোভাবে বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফুকরা ইউনিয়নের সাফলিডাঙ্গা গ্রাম। জি জি জি। তাহলে আপনারা এগুলা কবে সেল দেওয়ার চিন্তা ভাবনা আছে? কুরবানির ভিতরে নাকি তার আগে? হ্যাঁ, কোরবানির আগে তো অবশ্যই সেল দেওয়া হবে, তবে আপনারা যদি কেউ আসেন দেখতে ঘুরতে আসতে পারেন, সমস্যা নাই। আর যদি কখনো কেউ কিনতে চান, গরু আছে আমাদের ওই পাশে প্রায় 55টার মতো গরু আছে। জি। তো যদি আপনারা কিনতে চান তবে আসবেন,
আমরা দেখাবো এবং দেখবো, যখন মনে করেন যে যদি মনে করি যে এটা বিক্রির যোগ্য হওয়ার পর যদি আপনাদের পছন্দ হয় তখন আমরা সেটা সেল দেবো নিশ্চয়ই। অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন, নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। যদি আপনারা কেউ কিনতে চান, কিনতে আগ্রহী হন, তাহলে অল্প বাজেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন। সো গরুর ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে আনবো।